নমস্কার বন্ধুরা, কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম রান্না নিয়ে। তো আজকে দুটো রেসিপি থাকবে। দুটো রেসিপির মধ্যে থাকছে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে করব, আর করব রুই মাছের ঝাল। এই যে এখানে মাছ নিয়েছি, আর এখানে ডাঁটা আলু নিয়েছি, একদম টাটকা ডাঁটা। এখন ডাঁটা সিজন চলছে, তো এখন যত পারি ডাঁটা খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তো চলুন মাছগুলো সব ধুয়ে নিই, ডাঁটা আলু কেটে নিই, তারপর চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, সব সবজি কাটা হয়ে গেছে, তো ধুয়ে আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখুন মাছ ধোয়া হয়ে গেছে ভালো করে, ডাঁটা আলু ধোয়া হয়ে গেছে। তাহলে এবার রান্নাটা বসিয়ে দিই। মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব তেল। এইখানে মাছ নিয়েছি, মাছে দিয়ে দেবো হলুদ আর দেব লবণ। হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব মাছে।
মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সব এইভাবে তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। জিরে ফোড়ন দেব আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। আর দেব পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। মাছে এই মশলাই দেব, আর আছে টমেটো, আর কিছু না। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেব হলুদ, দেব লবণ, আর দেব কাশ্মীরি কালার লঙ্কা। একসঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আমি জল দিয়ে দেবো। ঝোল দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছের ঝাল হয়ে গেছে, ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। মাছের ঝোলটা নামিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমাদের এই দুটো রেসিপি ছিল, রুই মাছের ঝাল আর ডাঁটা আলু সর্ষে। তো আমাদের দুটো রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।